মা। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, নৈঋত, অগ্নি, এই অষ্টম দিকে কামাক্ষী প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। লেবুটা দুভাগ করে তার মধ্যে সিঁদুর মাখিয়ে সামনের দরজার দুদিকে রাখতে হবে। কলা পাতার উপরে বিশেষ আলপনা দিয়ে ভৈরবের সামনে রাখতে হবে। নন্দিনী, নাগলাম্বার পুজো তো শেষ হয়ে গেছে। আমি যে সিঁদুর অর্চনা করছিলাম তাও সমাপ্ত হয়েছে। এখনো কেন ভেতরে আছিস? বাইরে আয়, বাইরে আয় নন্দিনী। সবাই ওইদিকে দেখো, নাগলম্বা দেবী ঢিবি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। মনে হচ্ছে কোনো বিশেষ ব্যাপার আছে। চলো আমরা গিয়ে দেখি। চলো 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 চলো। তুই ঠিক কি কারণে নাগলাম্বার ডেরার ভিতরে এলি আমি বুঝতেই পারলাম না, কিন্তু ডেরার ভিতরে থেকে ওই ডেরাকে করা পুজো তুই স্বীকার করেছিস দেখে ওই নাগলাম্বাই এখানে কোনো শক্তির প্রকাশ ঘটানোর জন্যই এখানে পাঠিয়েছে তোকে। তোর লক্ষ্য পূরণের জন্য নাগলাম্বার শক্তিও পাওয়া গেছে। চল, তোর এই খুশিতেই এবার বাড়ি ফিরে যাই আমরা। চল। এই ধরুন মা। যাও, তুমি এখন বাইরে যাও। যা করার আমি সেটা নিজেই করতে পারবো। ঠিক আছে মা। ভৈরব, তোমার বলা কাজটাই আমি করছি। তোমার সামনে বসেই আমি পুজোর জোগাড় করে এই পদ্মের মাধ্যমেই আমাকে পথ দেখাও তুমি।
বললো যে নিজেই সব কাজকর্ম করবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ভেতরে গিয়ে হলুদের জলটা নিয়ে এসো। ঠিক আছে মা, তাড়াতাড়ি আনো। এক্ষুনি যাচ্ছি মা। বিশেষ মাটির অংশ, নাগপত্র, সঞ্জীবনী শিকড়, সর্পপত্র, কালো জিরের তেল, এগুলো কোনোটাই সাপের পছন্দ নয়। নন্দিনীকে শাস্তি দেওয়ার জন্য কেউ এটা দরজায় ঝুলিয়ে গেছে। এর থেকে বেরোনো গন্ধই নন্দিনীকে কষ্ট দিয়েছে। প্রথমে এটা কি সেটা জানতে হবে। হলুদের জল কোথায়? এই নিন মা। এটাতে ভৈরবের শক্তি দিয়ে ভালো করে মিশিয়ে এক্ষুনি পাশের পুকুরে নিয়ে গিয়ে ফেলে দাও। ঠিক আছে মা।
বাবা। নন্দিনী, গঙ্গা, এদিকে এসো। নাগলম্বা মা আমাকে এই বিপদ থেকে মুক্ত করলো। আমি বলেছিলাম তো নন্দিনী ঠিক ভালো হয়ে যাবে। এখন আমি একটু নিশ্চিন্ত হলাম। এটাকে নাগালম্বা দেবী ঠিক করবেন বলে চুনচুনিগিরি ভৈরব তোকে নাগলম্বা দেবীর কাছে পাঠালো। আসার পথে নন্দিনী আমাকে সবকিছু বলেছে। নন্দিনীর এত কষ্ট করার কি আদৌ কোনো প্রয়োজন ছিল? যে নন্দিনীর আসল শত্রু, নন্দিনী সহ্য করতে পারে না এমন পুটুলি বানিয়ে সামনের দরজায় ঝুলিয়ে গেছে। হাওয়া চলার কারণে সেই পুটুলির গন্ধে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই নন্দিনীর এমন হলো। সামনের দরজায় পুটুলিটা ছিল, সেটা ভৈরব দেখিয়ে দিল। ওটা আমি পাশের পুকুরে ফেলে দিতে বলেছি, আর কোনো সমস্যা হবে না। এরপরেই তো সমস্যা শুরু হবে। এটা কি হলো? আরে কি হলো তোর? কি হলো তোর? তুই কি একটু দেখে চলতে পারিস না? আমি সাবধানেই হাঁটছিলাম মা, কি করে পড়লাম জানি না। আচ্ছা ঠিক আছে, ও গিয়ে ওটা পুকুরে ফেলে আসুক, তোমরা ভেতরে চলো। মা, এটার ভেতর থেকে এই আংটিটা পেলাম মা। এটা কার আংটি? এইটা কার আংটি আমি খুব ভালো করে জানি। কার আংটি? গঙ্গার আংটি। হ্যাঁ, ওটা তো আমারই আংটি। গঙ্গার আংটি এর ভেতরে এলো কি করে? আমাকে কষ্ট দেওয়ার জন্য এই বিষাক্ত জিনিসটা রেখেছিল গঙ্গা। আমাকে মেরে ফেলার জন্য আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ও। ওর ষড়যন্ত্রের কথা ওর এই আংটিটাই বলে দিচ্ছে। গঙ্গাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। গঙ্গা আমাদের বলেছিল যে সেই দিন জঙ্গলের দেবীর সামনে ফলের মধ্যে বিষাক্ত সূর্য ও রাখেনি, কিন্তু এই আংটি দেখেই বোঝা যাচ্ছে যে ও মিথ্যে কথা বলেছিল। ও আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। উত্তেজিত হয়ে কোনো কিছু করতে যাস না। গঙ্গা এমন সব কাজ করতে পারে না, এটা অন্য কেউ করে থাকতে পারে। গঙ্গাই যে এই কাজ করেছে তার সাক্ষী ওর এই আংটিটাই। আর এই সব কিছুর পরে ওকে বিশ্বাস করছেন? তুমি হয়তো নন্দিনীকে ভালোবাসো, তাই ও কেমন আছে সেটা দেখতে এলে, কিন্তু ও তো দেখছি অকারণে তোমার উপর দোষ দিচ্ছে। না নন্দিনী, গঙ্গা এই কাজ করতে পারে না। গঙ্গার কাছে আমাদের থেকে, জঙ্গলের দেবীর থেকে ওর পরিবার বড় হয়ে গেছে এখন। সেই জন্যই আমাদের কাছে থাকা একটা কালচক্র চুরি করে নিয়ে যাওয়ার পরেও এখন বাকি দুটো কালচক্র নিয়ে নেওয়ার জেদ করছে গঙ্গা। অন্যের করে থাকা কাজের জন্য নন্দিনী তোমার উপরে সন্দেহ করছে। তুমি গিয়ে নন্দিনীকে বলো যা ঘটেছে তাতে তোমার কোনো হাত নেই। যাও গিয়ে বলো গঙ্গা। নন্দিনী আমার উপর রাগ করে আছে, এই সময় আমি কোনো কথা বললেও বিশ্বাস করবে না। তা বলে তো কিছু না বলে চুপ করে থাকাটাও তো ঠিক নয়, গিয়ে বলো। না, এখন ও আমাকে দেখলে ওর রাগ আমার উপর আরো বেড়ে যাবে, আর এখানে থাকা উচিত হবে না। চলো যাই। গঙ্গা, তুমি সত্যিটা না জানিয়ে ভুল করছো। ও নিজেই যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমার এই ব্যাপারে কথা বলাটা ভুল হবে। চলো আমরা এখান থেকে যাই এখন। চলো সীতা। গঙ্গা আমাকে একবার না দুবার ক্ষতি করার চেষ্টা করেছে। এবার আমি ওর মহলে গিয়ে কিছু করলে তারপর গঙ্গা বুঝতে পারবে আমি কি করতে পারি। না নন্দিনী,
এই রাগের মাথায় ওখানে গিয়ে ভুল করিস না তুই। আমার পরে জন্ম নিয়েও যদি ওর এত জেদ থাকতে পারে, তাহলে ওর আগে জন্ম নেওয়াই আমারও জেদ আছে। আপনি আমায় আটকাবেন না। আমার কথাটা শোন তুই। রাগের মাথায় তোর ভালো মন্দের জ্ঞান থাকে না, একটু ধৈর্য ধর। আপনি যাই বলুন, আমি আপনার কোনো কথা শুনবো না। আমায় ছেড়ে দিন। তোকে যেতে আমি দেব না। আপনি যতই আটকানোর চেষ্টা করুন, আমি যাবই। আমিও দেখবো আমার কথা না শুনে কিভাবে যাস। আমার পরে জন্ম নিয়েও যদি ওর এত জেদ থাকতে পারে, তাহলে ওর আগে জন্ম নেওয়াই আমারও জেদ আছে। আপনি আটকাবেন না। আমার কথাটা শোন তুই। রাগের মাথায় তোর ভালো মন্দের জ্ঞান থাকে না, একটু ধৈর্য ধর। আপনি যাই বলুন, আমি আপনার কোনো কথা শুনবো না। আমায় ছেড়ে দিন। তোকে যেতে আমি দেব না। আপনি যতই আটকানোর চেষ্টা করুন, আমি যাবই। আমিও দেখবো আমার কথা না শুনে কিভাবে যাস। এটা আমি তোকে আটকাবার জন্যই করলাম। এটা তোকে কিছুতেই যেতে দেবে না। এটা পেরিয়ে তুই কিছুতেই যেতে পারবি না। আমি এক্ষুনি নাগলম্বা মায়ের থেকে শক্তি নিয়ে এসেছি। নাগলম্বা দেবীর, জঙ্গলের দেবীর শক্তিকে কোনো বন্ধনে আটকানো সম্ভব নয়। আমার মন আপনার কথা শুনতে চাইছে, কিন্তু এখন আমার যা রাগ হচ্ছে, আমি আপনার কথা শুনতে পারবো না। আপনার কথা না শুনে যাচ্ছি বলে ক্ষমা করে দেবেন। দাঁড়া নন্দিনী। এই রঙ্গনায়কী, এখনই কাঁদতে শুরু করেছিস? এখন থেকে তো তুই কাঁদতেই থাকবি। তোর মেয়েদের মধ্যে লড়াই লাগিয়ে দেব, আর তখন তুই ভৈরবের পুজো করতে পারবি না। আর এই সুযোগে আমি কালচক্র দুটো নিয়ে নেব। এই লেবুটা তো নড়ছে না দেখছি, মেঝেতে আটকে গেছে মনে হয়। আশ্চর্য কথা তো। কি যে করি। মালা, আই মালা, কি করছিলে? এই লেবুটা মাটিতে আটকে গেছে, এত চেষ্টা করলাম সরানোই যাচ্ছে না। এখন কি এইটাকে তুলতেই হবে এক্ষুনি? দাঁড়াও, আমি তুলছি।
আরে বাবা, এটা কি লেবু? মেঝেতে আটকেই আছে। দিদি, ও দিদি। মালতী, মালতী, মালু। ছি, দিনে একবার ওকে না দেখলে মাথা একেবারে কাজই করে না। আজকে তো সকাল থেকে দেখছি ওর কোনো পাত্তাই নেই। কোথায় ও যেতে পারে? মালু, মালতী। মালতী সোনা, সকাল থেকে আমাকে দেখতে পাওনি বলে খুঁজে বেড়াচ্ছ বুঝি? হ্যাঁ বললে মাথায় উঠে যাবে। ওকে না বলে দিই। তোমাকেই জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এখন আমি কিন্তু খুবই বিজি। আর তোমাকে কেন খুঁজতে যাব? তার মানে তুমি আমাকে খুঁজছিলে না, তাই তো? আরে মালু, আমি নিজের শার্টের দুটো বোতাম দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর আমি তোমাকে কেন খুঁজতে যাব বলো? তুমি যখন এতই বিজি তখন আমার রুমে কি করছিলে গো? ও কি করে জেনে গেল? কোথায় আমি তোমার ঘরের সামনে দাঁড়িয়ে? আমি তো নিজের ঘরে বসে অ্যাকাউন্টস চেক করছি। কেন মিথ্যে কথা বলছো বলো তো? আমার রুমে এসে আমাকে খুঁজে না পেয়ে দাড়ি চুলকাতে চুলকাতে এখন দরজার সামনে দাঁড়িয়ে আছো। তুমি এসব কি করে বলছো? আমি তোমাকে সেই সকাল থেকে ওয়াচ করছি। তাই নাকি? কোথায় আছো তুমি? আমি কোথায় আছি সেটা আমি বলবো না। দেখি তুমি আমাকে খোঁজো। খুঁজে নিলে কি দেবে? যা চাইবে তাই দেব। যা চাইবো সেটাই দেবে আমায়। প্রথমে ও কোথায় আছে খুঁজে দেখি। মালু, কিচেনেই হবে। আমি তো রান্না করতে যাই না, আমাকে খুঁজতে রান্নাঘরে যাচ্ছে কেন? নিশ্চয়ই ওর অন্য কোনো কাজ আছে। ও যতক্ষণে আমায় খুঁজছে আমি ততক্ষণ একটু ভালো গান শুনে নি। মালু, দূর, ওখানেও তো পেলাম না। কোথায় থাকতে পারে? ও আমাকে ওয়াচ করছে মানে নিশ্চয়ই সিসিটিভি রুমে রয়েছে। আই এম কামিং ফর ইউ। হ্যালো মালতী, এখন আমি কোথায় আছি বলো দেখি? তোমার আমাকে খুঁজে পাওয়াটা খুব কষ্টের, কিন্তু আমার তোমাকে খুঁজে পাওয়া খুব ইজি। 1 মিনিট দাঁড়াও, আমি এখনই হ্যাঁ বলছি। হ্যাঁ, আছে আছে, দেখো। এ কি, সব ক্যামেরার ভিজুয়াল অফ হয়ে গেল কি করে? এতগুলো ক্যামেরা একসাথে অফ হয়ে গেল কি করে? মালু, কেমন? তাহলে কি ভাবছো আমাকে? হ্যাঁ, খুব বোকা। দিদি,
দেখো দিদি, লেবুটা গড়িয়ে যাচ্ছে। আমরা কত চেষ্টা করলাম, ওটাকে নড়াতেই পারলাম না। তুমি সামনে আসার পরেই ওটা গড়াতে শুরু করেছে। আমার কিন্তু এটাকে সাধারণ লেবু বলে মনে হচ্ছে না। এটা আমি দেখে নিচ্ছি, তোরা যা। এই লেবুটা জানো কি রাত্তা, সে তার শরীর থেকে বেরোবার পরে তুই চলে গেছিলি বলে ভাবলাম, আবার তুই লেবুর ভেতরে এসেছিস। কি চাই তোর? আমাকে কি কিছু তুই বলতে চাস? দাও আমায়। যাও তো। আরে এই এই আমি তোমায় খুঁজে নিলে তুমি বলেছিলে যা চাইবো চাইলে তাই দিতে দেবে। হবে নাকি? দেখো আমি কিন্তু নিজে চাইনি, তুমিই বলেছিলে তুমি দেবে। দেখো মালতী, নেক্সট টাইম যখন আসবে এরকম চ্যালেঞ্জ কিন্তু তুমি করবে না, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, যাবে? হ্যাঁ হ্যাঁ চলো। চলো। কোথায় নিয়ে যাবে আমাকে? আমি তোমাকে এখন বলবো না, ওটা সাসপেন্স। চলো তারপরে আচ্ছা দেখতে ঠিক হবে। আছে। শুধু এই সাসপেন্স সাসপেন্স বললে চলবে না, আমাকে কিছু কিনেও দিতে হবে কিন্তু। হ্যাঁ দুজন মিলে কোথায় যাচ্ছ? হ্যাঁ মানে আমি আর মালতী বাইরে যাচ্ছি। বাইরে কোথাও যেতে হবে না, বিয়ে হওয়ার আগে বাড়িতেই থাকো। বিয়ে ঠিক হওয়ার পর এমনি বাইরে তো ঘুরতে যেতে নেই, সেই জন্যই বললাম। আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, মালতীর খুব ঠান্ডা লেগেছে বলে ওকে মেডিকেল স্টোরে নিয়ে যাচ্ছি ট্যাবলেট কিনে দেওয়ার জন্য। মালতী, ঠান্ডা লেগেছে? হ্যাঁ বৌদি, একটু ঠান্ডা লেগে গেছে, আমি ওষুধ নিয়েই চলে আসবো। ওষুধ খাওয়ার দরকার নেই, বাড়িতেই গরম জল করে দিচ্ছি, স্টিম নাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গঙ্গা যা বলছে ঠিকই বলছে, বাড়িতে স্টিম নিলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ তুমি চলো, আমি গরম জল করে দিচ্ছি। চলো। তুমিও এসো। আরে গঙ্গা, কি হলো? মালতীর হাত ধরে নিয়ে এসেছো? মালতীর একটু ঠান্ডা লেগেছে বলল, তাই আমি ওকে বললাম একটু স্টিম নিলে সব ঠিক হয়ে যাবে, তাই ওকে নিয়ে যাচ্ছি আমি। সর্দি হয়েছে? আমাকে তো কিছু বলেনি। সেসব আমি দেখে নেব মা, চলো। এই খুব চিন্তায় আছো মনে হচ্ছে। আর না তো কি, তোমরা দুজন মিলে আমার প্ল্যান নষ্ট করে দিলে। এখন চিন্তা না করে আর কি করব? ট্যাবলেট দিয়ে দিয়েছি, তুমি এখানে বসো, স্টিম নাও। বস। বসো। ধরুন তো মা। মা, মালতী স্টিম নিতে থাকুক, চলুন আমরা যাই, ওকে ডিস্টার্ব করব না। ঠিক আছে মা।
আমার সর্দি হয়েছে বলে মিথ্যে কথা বললে, আর দেখো এখন আমাকে স্টিম নিতে হচ্ছে। হ্যাঁ? সকালে আমাকে এত দৌড় করিয়েছো, তাই তোমার এমন পানিশমেন্ট হয়েছে। স্টিম নাও, কিচ্ছু হবে না। বসো 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 না, বসো 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 বসো। এই। আরে স্টিম নাও, জল ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, স্টিম যদি না নাও, সেটা যদি গঙ্গা জানতে পারে একবার, এটার জায়গায় একটা বড় হাড়ি এনে বসিয়ে দেবে। ছোট লাগবে না বড় লাগবে? হ্যাঁ হ্যাঁ, নাও 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 নাও। হ্যাঁ, ঠিক করে বসো। চাপা দিয়ে নাও। হ্যাঁ দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। ভালো করে করে চললাম। গঙ্গার আত্মীয়দের কোনো বিপদ আছে কি? বল জানকী। জানকীর আত্মা খুব রেগে আছে। তার মানে নিশ্চয়ই গঙ্গার পরিবারের কোনো সমস্যা আছে। আমি জানকীকে গঙ্গার বাড়িতে নিয়ে যাব। আয়, আমি তোকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আয় আয়। কে এটা? কে? আ! 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 এই নন্দিনী, এই নন্দিনী দাঁড়া। নন্দিনী, 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 কাকে নিয়ে যাচ্ছিস? নন্দিনী, তুই তোর কথা মতোই রাজশেখরের মেয়েকে এখানে তুলে নিয়ে চলে এলি। কি রে অরুণ, কেন সবাইকে আসতে বললি? সীতা কোথায়? দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ? দেবী আর মঞ্জু তো মন্দিরে গেছে, সীতা কোথায়? তার মানে নন্দিনী সীতাকে তুলে নিয়ে গেছে। মা, তুমি বলো। সীতা কোথায় গঙ্গা? বাড়িতেই তো ছিল, কিন্তু এখন কোথায় আছে বুঝতে পারছি না। তাহলে গেল কোথায় ও? আমি তো এখানেই আছি। আরে, এ তো এখানেই আছে। সীতা তো এখানেই আছে, তাহলে নন্দিনী কাকে তুলে নিয়ে গেল? কি রে অরুণ, কেন সবাইকে আসতে বললি? সীতা কোথায়? দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ? দেবী আর মঞ্জু তো মন্দিরে গেছে, সীতা কোথায়? তার মানে নন্দিনী সীতাকে তুলে নিয়ে গেছে। মা, তুমি বলো। সীতা কোথায় গঙ্গা? বাড়িতেই তো ছিল, কিন্তু এখন কোথায় আছে বুঝতে পারছি না। তাহলে গেল কোথায় ও? আমি তো এখানেই আছি। আরে, এ তো এখানেই আছে। সীতা তো এখানেই আছে, তাহলে নন্দিনী কাকে তুলে নিয়ে গেল? কি রে অরুণ, তখন থেকে সীতার কথা জিজ্ঞাসা করছিস, এখনো তো চলে এসেছে, কেন কিছু বলছিস না ওকে? তাহলে কেন সীতাকে খুঁজছিলিস? না না, কোনো ব্যাপার না। আমার মাথা ধরে গেছিল, ভাবছিলাম ওর হাতের কফি খাবো।
তোমার কফি খেতে ইচ্ছে করছিল, তুমি আমায় বললে আমিই তো বানিয়ে দিতাম। তার জন্য বাড়ির সবাইকে ডেকে সীতা কোথায় জিজ্ঞেস করার কি দরকার? ও নিশ্চয়ই মজা করার জন্য এরকম করেছে। আপনারা জানেন আমি কফি বানিয়ে আনছি। অরুণ, এই ধরনের ইয়ার কি না তুই অন্যদের নিয়ে করবি, আমার সাথে নয়। এমনিতেই আমার হাঁটুতে ব্যথা, তেল মালিশ করে দেওয়ারও কেউ নেই। দূর। হ্যাঁ অরুণ, তুমি ডাকছো দেখে তাড়াহুড়ো করে নিচে চলে এলাম, আর তুমি এখানে সবার সাথে মজা করছো। এই রকম মজা আর কখনোই করবে না। এই চল। মালতী এসো। দেখে মনে হলো রাগ করেছে। হ্যাঁ, ওর আবার কি হলো কি জানি। হয়তো অফিসের টেনশন হবে। ও এত টেনশনে আছে দেখে কফির জন্য সবাইকে ডেকেছে বলে তো মনে হচ্ছে না। অন্য কোনো ব্যাপার আছে, কিছু বলতে না পেরে অস্থির হয়ে আছে মনে হয়। বাবা, গঙ্গা যতদিন কালচক্র না দেয় ও আমাদের কাছেই বন্দী হয়ে থাকবে। কালচক্র আমি যতক্ষণ না হাতে পাচ্ছি আমি ওকে কিছুতেই ছাড়বো না। সামনে ওর বিয়ে, তার জন্য অন্তত গঙ্গা আমাদের কালচক্র দিতে বাধ্য হবে। নন্দিনী, ও ধর্মরাজের মেয়ে না? হ্যাঁ বাবা, ও অরুণের বোন না, কিরণের বোন। আমি যখন দেখলাম মালতী ছিল, কিন্তু ও কি করে এলো? গঙ্গা, গঙ্গা, আমি গঙ্গা না, নন্দিনী। ওরে বাবা, সাপ! আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি ওই বাড়িতে মালতীকে তুলে আনতে গেছিলাম, কিন্তু তুই ফেসে গেলি। বল কি করে এলি তুই ওর জায়গায়? ওটা ওটা কি মালতী, তোমার ঠান্ডা লেগেছে বলে স্টিম নিচ্ছ নাকি? আমার কিচ্ছু হয়নি, মিথ্যে কথা বলে তোমার দাদা ফাঁসিয়ে দিয়েছে, বলেছে নাকি আমার ঠান্ডা লেগেছে। তাই? জল গরম করেছো, ভালোই করেছো। কাল থেকে আমার আবার খুব ঠান্ডা লেগেছে। তুমি যাও, আমি স্টিম নিয়ে নিচ্ছি। আমি মনে মনে ভাবছিলাম শুধু শুধু এই গরম জলটা নষ্ট হবে, ভালোই হলো তোমার কাজে লেগে গেল। তুমি স্টিম নিয়ে নাও, এখানে বসো, আমি তোমাকে হেল্প করছি। আমার ঠান্ডা লেগেছিল বলে স্টিম নেওয়ার সময় তুমি মালতী ভেবে আমাকে তুলে এনেছো। এর আগেও আমি তোমার জন্য প্রচুর কষ্ট পেয়েছি, পাগলের মতো হয়ে গেছিলাম। ওটা কি কম ছিল যে আবার আমাকে কষ্ট দিচ্ছ? নন্দিনী, আমাদের কি চাই বলতো? গঙ্গাকে ভয় দেখিয়ে কালচক্রটা নেওয়া? বিবাহযোগ্যা মেয়েকে নিয়ে আসলেই কেবল বিয়েটা থেমে যাবে এমন কোনো কথা নেই। আর ও তো পাত্রের বোন, ওকে যদি না পাওয়া যায় বিয়েটা থেমে যাবে। বাড়িতে মায়াকে দেখা যাচ্ছে না, তার মানে নন্দিনী তুলে নিয়ে গেছে মায়াকে। কি হয়েছে? এত কি চিন্তা করছো তুমি? কিছু না। সীতাকে দেখার পর থেকেই তোমায় এরকম দেখছি। তুমি নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছ, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে বলো আমাকে।
বললে তুমি ভয় পেয়ে যাবে গঙ্গা। কোনো ব্যাপার না, বলো। নন্দিনী এসেছিল। নন্দিনী এসে মায়াকে তুলে নিয়ে গেছে। মায়াকে তুলে নিয়ে গেছে? চেঁচিও না। আমার মনে হয় কিরণের বিয়ে আটকানোর জন্য ওই সব করছে। এই ব্যাপারটা কিরণ জানতে পারলে সবকিছু গন্ডগোল হয়ে যাবে। মায়াকে মালতী ভেবে নন্দিনী ওকে তুলে নিয়ে চলে গেছে। এই ব্যাপারটা কেউ জানতে পারলে তখন মা আর মালতীকে নন্দিনীর সত্যিটা বলে দিতে হবে আমায়। আর ওরা এটা জানতে পারলে ভয় পেয়ে যাবে। সেই জন্য আজকে যা হয়েছে সেগুলো এখন কাউকে না বলাই ভালো গঙ্গা। এই বাড়িটাই তো। কে আপনি? আমি গঙ্গার সাথে দেখা করতে এসেছি। গঙ্গাকে ডাকো। আপনার নাম কি মা? বলো গিয়ে বাসভাম্মা এসেছে। ঠিক আছে মা, আপনি দাঁড়ান, ওনাকে গিয়ে ডেকে আনছি। নন্দিনী মায়াকে তুলে নিয়ে গেছে, এখন ওকে কি করে বাঁচাবো? তাহলে কি একবার রঙ্গনায়কী মায়ের কাছে যাব? না গো, রঙ্গনায়কী মা নন্দিনীর পক্ষেই কথা বলবেন। উনি এইসব করাচ্ছেন ওকে দিয়ে। মা, তোমার সঙ্গে দেখা করতে কি এসেছে? এখন কারোর সাথে দেখা করব না, আমার একটু কাজ আছে। ওনাকে পরে আসতে বলো। ঠিক আছে মা। রঙ্গনায়কের কাছে যেতে পারছি না যখন আর কি করব? মাধবী বলে একজন আছেন যে, ওনার কাছে যাই। হ্যাঁ তো, মাধবীর কথা তো আমি ভুলেই গেছিলাম। মাধবীর কাছে যাই। মা, উনি বললেন খুব জরুরি কাজ আছে, তাই এখন কারোর সঙ্গে উনি দেখা করতে পারবেন না, আপনাকে পরে আসতে বললেন। আমি চলে গেলে আর ফিরে আসতে পারবো না। আমি এখানে খুব জরুরি কাজে এসেছি। বলো গিয়ে। কি ব্যাপার আমাকে বলুন, আমি বলে দেব। সেটা গঙ্গার কাছেই বলতে হবে আমাকে। কি দরকার বলে না জেনে যদি যাই, উনি আবার আমাকে বকবেন। আপনি আসুন। মাধবীকেই বলি আমাদের সাহায্য করতে। তুমি একটা ফোন করো তো।